আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এরই মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের রাজধানী ঢাকায় উট নিয়ে কিন্তু বেশ অনেক কথা হয়েছে। মাশাআল্লাহ, উট কিন্তু প্রসেসিং হয়েছে। সাধারণ মানুষ এরই মধ্যে উটের মাংস খেয়েছেন। অনেকেই আমাদের পেজে আমাদের সাথে যোগাযোগ করেছেন যে ভাই, আপনারা তো গরু, মহিষ, উট সব খাওয়ালেন, এবার একটু দুম্বা হলে কেমন হয়? দুম্বা খাওয়ানো যায় না? তবে আমি যেটা জানি ভাই, যেহেতু দুম্বা বাংলাদেশে লালিত পালিত হচ্ছে, কিছু কিছু খামার আছে, কিন্তু এই জিনিসগুলো অনেক এক্সপেন্সিভ। এটার দাম নিয়ে যখন আমরা বলবো, বা বলতে তো হবেই বিক্রি করতে গেলে, তখন কিন্তু আপনারা নানান রকম মন্তব্য করেন, এত কেন দাম? আর দুম্বার মধ্যেও কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে, যেমন একেবারে যেটা দুম্বা বলতে যেটা বুঝি, যেমন সৌদি দুম্বা বা মধ্যপ্রাচ্যে যে দুম্বাগুলো হয়, বা ইন্ডিয়ান রাজস্থানী যে দুম্বাগুলো আছে, যেমন তুর্কি দুম্বা। সেই তুর্কি দুম্বাটা কিন্তু কোয়ালিটির দিক থেকে সবচেয়ে বেটার। এরপরে অনেক আছে যে গারলের সাথে দুম্বার ক্রস হয়, ভেড়ার সাথে দুম্বার ক্রস হয়, ক্রস দুম্বা সেগুলো। এছাড়াও আরও কিছু কিছু দুম্বা আছে। তো এই আলোচনাগুলো করছিলাম আমরা বা জানছিলাম। এর মধ্যে আমাদের এক ভাই আমাদের সাথে যোগাযোগ করেছেন, বিশেষ করে মাংস ব্যবসায়ী খলিলুর রহমান ভাইয়ের সাথে উনি যোগাযোগ করেছেন যে ওনার কিছু তুর্কি দুম্বা, বেশ কিছু তুর্কি দুম্বা আছে। উনি আসলে একটি মহতী কাজের জন্য এই দুম্বাগুলো মানে লালন পালন করে থাকেন। তো সেই দুম্বাগুলো উনি চাচ্ছেন যে, যেহেতু আমি দেখি যে খলিল সাহেব এভাবে উটের মাংস খাওয়াচ্ছেন, মহিষের মাংস, ব্রাহ্মা গরুর মাংস খাওয়াচ্ছেন, তো যদি ওনার ওখান থেকেই এই দুম্বাগুলো মাংস আকারে যদি বিক্রি করা যায়, এজন্য উনি ওনার কাছে এসেছেন। এবং আমাকেও জানিয়েছেন যে ভাই, এটা যদি আমি আসলে প্রফিট না, এই বিষয়টা যদি সাধারণ মানুষ খেতে চায়, আমি দিতে চাই। তো বিষয়টা একটু এলোমেলো মনে হচ্ছে, আমরা একটু কথা বললেই বিস্তারিত আপনারা জানতে পারবেন। আমার সামনেই সেই বড় ভাই আছেন, যিনি এই দুম্বাগুলো মূলত একটি মহৎ কাজের জন্য লালন পালন করছেন। উনি পেশায় অন্য পেশায় জড়িত, এটা ওনার পেশা না, কিন্তু তারপরেও এটা করছেন। তবে বিস্তারিত নিশ্চয়ই ওনার মুখ থেকে আপনারা জানতে পারবেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই আপনার পরিচয়টা আপনি আমার আমি দর্শকদের। আমি আমার নাম হচ্ছে জহুরুল ইসলাম বিপ্লব শেখ। আমি মূলত একটা গার্মেন্টসের বিজনেস করি। তো আমার উদ্দেশ্য হচ্ছে এটা নবী এবং রাসূলের দেশের পশু। এটা আমি কিছু লালন পালন করি, এটা বিক্রি করে কিছু লোক ওমরাতে পাঠাই। এটাই আমার মূল উদ্দেশ্য। এখান থেকে আমি কখনো কোনো টাকা পয়সা নিয়ে আমি লাইভ পরিচালনা করব এরকম কিছু না। আলহামদুলিল্লাহ, আমি যে অবস্থায় আছি ভালো আছি। আমি জাস্ট এটাই আমার নিয়ত যে আমি এখান থেকে কিছু আর্ন করতে পারলে সেই টাকাটা দিয়ে আমি ওমরাতে লোক পাঠাই এবং আমার কাছের লোকজনগুলোকেই পাঠাই, আমার পরিচিত আত্মীয় স্বজন এদেরকেই পাঠাই আমি। এটা আপনি কতদিন হলে করছেন মোটামুটি? মোটামুটি ধরেন 4 বছর যাবত করতেছি। আমার প্রজেক্টটা 7 বছরের, আমি 4 বছর যাবত করতেছি। যেহেতু প্রোডাকশন করে উঠে এটা করতে হচ্ছে, সেক্ষেত্রে 4 বছর আমাকে প্রোডাকশন করতে হয়েছে। যার পর 3 বছর যাবত আমি এটা এই কার্যক্রমটা চালু করে রাখছি আর কি। মোটামুটি আপনার ফার্মে দুম্বার সংখ্যা কত? দুম্বার সংখ্যা ছিল প্রায় 25টা। এর মধ্যে 5টা মারা গেছে, কিছু এমনি বিক্রি করা হয়েছে। আর এখন যেটা হচ্ছে গোটা পাঁচেকের মতো বিক্রি করে লোক পাঠাইছি। এখন আবার 3টা রেডি করছি, যেটা বিক্রি করে আবার হয়তো 5জন লোক পাঠানোর একটা চিন্তা ভাবনা আছে। আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ আমি পাঠাবো। আচ্ছা। একটু তো ঠান্ডা পড়লেই পাঠাবো। আচ্ছা, সাধারণ মানুষ তো অনেক প্রশ্নই করে বা অনেক বিষয় জানতেও চায় যে দুম্বা তো চাইলেই আপনি যে কোনো জায়গায় বিভিন্ন খামারির কাছে বা হয়তো বা হাটে এই এই জায়গাগুলো বিক্রি করা যায়, কিন্তু আপনি খলিল ভাইয়ের সাথে যোগাযোগ বা এটা মাংস হিসাবে আপনি মনে করছেন যে বিক্রি করতে আগ্রহ দেখাচ্ছেন, এটা কেন? এটা আসলে প্রোডাকশনের জন্য এখন উপযোগী নয়। হ্যাঁ, যেহেতু দুটা মেয়ে আছে, এটা বাচ্চা কখনো হয়নি, আর একটা ছেলে আছে, এটা আসলে প্রোডাকশনের উপযুক্ত নয়, যার জন্য এটা মাংস হিসেবে বিক্রি করতে হবে। আর গত 2টা ঈদে আসলে এরকম সেল হয়নি, যার কারণে আমি আপাতত এটা বিক্রি হয়নি। এই জন্য চাচ্ছি খলিল ভাইয়ের সাথে যোগাযোগ করার। উনি তো অনেক রকম ভ্যারাইটিস কিছু করে, যে ওনার শরণাপন্ন হলাম যে উনি আমাকে কোনো রকম হেল্প করতে পারে কিনা। ওনার আশ্বাসে এখানে আসা আমার। আচ্ছা। তো আপনি যে দুম্বাগুলোর কথা বললেন, সেই দুম্বাগুলো আপনি বলছেন যে ছেলে দুম্বা, মানে পুরুষ দুম্বা একটি এবং দুটি হচ্ছে মেয়ে দুম্বা। দুম্বা যেটা কখনো বাচ্চা হয়নি।
আচ্ছা, বানজাও বলি আমরা অনেক সময়, এরকম দুম্বা। আচ্ছা, এগুলোর ওজন কেমন? দুটো হবে হয়তো মেবি 75-70 এরকম ওয়েট হবে মাংস। আরেকটা হবে হয়তো 40 থেকে 45 এরকম। আচ্ছা, এই তিনটা দুম্বা আপনি মাংস আকারে চাচ্ছেন যে খলিল ভাইয়ের সহযোগিতায় এটা করানোর জন্য। এর খলিফার সহযোগিতায়, জি। আচ্ছা, এর আগে কি এরকম কখনো করেছিলেন, কোনো অভিজ্ঞতা? এর আগে আমার ওখানে দুইটা হয়েছে। এটা ওই ফ্রেন্ড সার্কেল পরিচিত জনের মাধ্যমে ওরা এটাকে নিয়ে জবাই করে মাংস নিয়েছে। আচ্ছা, আমরা মনে হয় বিষয়টা ভাইয়ের কাছ থেকে অনেকটাই ক্লিয়ার। আর আপনি তো নিশ্চয় অন্য কোনো পেশার সাথে জড়িত, সেটা নিয়ে কি কোনো কথা হবে নাকি না এটা না, নিয়ে? না, আমি ওটা আমি 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 ছোটখাটো একজন গার্মেন্ট ব্যবসায়ী, আমি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, শুক্রিয়া, মোটামুটি ভাইয়ের সাথে ক্লিয়ার। তো এখন আমাদের ভাইরাল ম্যান খলিলুর রহমান সাহেব আছেন, এরই মধ্যেই উট বিক্রি করে চরম তুঙ্গে আছেন। অনেক আলোচনা সমালোচনা আছে, তবে সাধারণ মানুষ কি বলছে, আমার কাছে অনেকেই মন্তব্য করেছে, ভালো মন্দ মিলিয়েই আছে। এখন আপনার কি অবস্থা, উটের কেমন কি শুনছেন মানুষের কাছ থেকে? ভাই ওট হইলে কি মানে ওটটা হয়েছে এরকম একরকম, হ্যাঁ। কিন্তু আমাদের যে মানে লোকজন দেখা গেল কি যে একই জিনিস দুইবার মাপ দিছে। আচ্ছা, তো সেল যে সময় আমাদের সেল হয়েছে, হ্যাঁ, তো সেলের পরে আমরা ওই ওজন আর পাই নাই, কিন্তু আচ্ছা। ওজন গেল কই একই জিনিস দুইবার মাপ হয়েছে। ঠিক আচ্ছা। আছে, এই একটা ঘটনা। আরেকটা কথা হলো যে মানে যার কারণে কি ওজন কি বেশি হয়েছে না কম হয়েছে না কি হয়েছে? মানে ওরা বলছে একরকম, হ্যাঁ, কিন্তু আমি সেল যে পাইছি আরেক রকম, মানে কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নাই নাকি? হলে নাই, এইটাই আর কি। আচ্ছা, হ্যাঁ, তা যাই হোক আলহামদুলিল্লাহ ভাই, এটা আমার ভাগ্য যা আছে হয়েছে। হ্যাঁ, আমি সবসময় ভাগ্যরে বিশ্বাস করি। জি। আর কেডা কি বললো এটা তো জানেনি যে আসলে আমাদের আমাদের মন্তব্য খারাপ মন্তব্য করার লেগে একটা লোকই আছে। যে যাই হোক, আমি ওনাদের জন্য দোয়া করি, কারণ ওনাদের যে আল্লাহ হেদায়েত দান করে যে এই ধরনের খারাপ মন্তব্য যে না করে, এটাই আমার মন্তব্য। আরেকটা কথা হলো যে জি, এই ভাই আমারে কালকা ফোন দিছে। জি। তো ফোন দিয়ে বলতে, ভাই আমার 3টা দুম্বা আছে, আপনি নিবেন? তা আমি বলছি ভাই কোথায়? পরে বললো যে হেমাদপুরে। তা আমি বললাম যে ভাই আমি তো আসলে একটা সমালোচনার বিরুদ্ধে পড়ে আছি, তা আপনি কেন বিক্রি করবেন? তো উনি বলছে যে ভাই আমি এই দুম্বাটি বিক্রি করে আমি আমার কিছু লোক আছে এদের ওমরা হজে পাঠাম ফ্রি। হ্যাঁ। তা আমি বলছি আলহামদুলিল্লাহ ভাই, আমি এটা খুব খুশি হয়ে গেছি। আপনার দুম্বাটা আমি বিক্রি করে দেবো, আমার কোনো ওয়ার্কারের পয়সাও লাগবে না, আমার কোনো বেনিফিটও লাগবে না। আপনি নিজে থাকবেন, কতগুলো সেল হয় আপনার খাতা থাকবে, এই খাতা অনুযায়ী মানে খাতা অনুযায়ী আপনি দেখা এবং টাকা নিয়ে যাবেন। উনি কথাটা বিশ্বাস করে একদম করলো। পরে বললাম যে ওটার দাম দুম্বার দাম কীরকম? ভাই দুম্বা তো এক একটা 4 লাখ 4.5 লাখ টাকা করে। আমি কি ভাই 4 লাখ 4.5 লাখ টাকা না, আমি সেল করবেন কত করে? পরে মোটামুটি উনি আমার একটা বললো যে ভাই আমি 4.5 সেল করলে মোটামুটি আমার মনে হয় যে ওনারা যে 5টা লোক যেমন উমরায় পাঠাবো এটা কাভার হয়ে যাবে। আচ্ছা, তা যেহেতু আমরা একটা মহৎ কাজে পাঠাই, 4,500 টাকা কেজি? কেজি হিসাবে। পার কেজি 4.5 টাকা কেজি। তবে ওনার দুম্বার ভিডিওগুলো আমি দেখছি, অনেক সুন্দর দুম্বা, অনেক সুন্দর। আচ্ছা, তা আপনারাও জানেন যে আমি সুন্দর ছাড়া আনবো না। জি। হ্যাঁ, আর আরেকটা কথা হলো যে যেহেতু উনি একটা মহৎ কাজ করবে, এই জন্য আমি বলছি আমার 10টা টাকাও লাগবে না ভাই, বাহ, আমার কোনো 10টা টাকাও লাগবে না। আমিও তো কিছু সব পাবো ভাই, অবশ্যই। যেহেতু আমি মুসলিম। জি। তা আল্লাহ তালা তো আমার ভালো ব্যবসা দিছে, মোটামুটি করে খাইতেছি। তা আমি এটাতে কোনো 10টা প্রফিট নেবো না, ওনার আমি ওয়াদা দিছি। তা আমি 10 টাকা প্রফিট নেবো না, আচ্ছা। এটা আমি ওনার ওয়াদা দিছি যে আপনি যেহেতু একটা মহৎ কাজ করবেন, আমি আপনার দুম্বাগুলা আমি আমার মাধ্যমে বিক্রি করে দেবো। আচ্ছা আচ্ছা, জি। আমরা মনে হয় ক্লিয়ার, কারণ সর্বোচ্চ চেষ্টা আমরা করতেই পারি। উনি যে নিয়তের কথা বলেছেন বা যে কাজটির কথা বলেছেন, সেই জায়গাটা থেকে আসলে এটা কিন্তু আবার এর জন্য যে কাউকে রিকোয়েস্ট বা কারো প্রতি আমি কি বলবো যে ভাই জুলুম, সেটা কিন্তু নয়। এটা উনি বাজার মূল্যেই চিন্তা করেছেন যে বাজার মূল্যর চেয়ে বরং কমই মাংসের আকারে বিক্রি করলে কিন্তু বাজার মূল্যের চেয়ে কমই হবে, স্বাভাবিক হয় না। কোরবানির সময় বিক্রি করলে পুরো একটা জিনিস একটা আলোচনা করে একটা দরদামে হয়ে যায়। তো যাই হোক, আমরা বা খলিল সাহেব এখন আপাতত বা ওনারা আলোচনা করে যেটা মনে করেছেন যে কেজি প্রতি 4,500 টাকা হলে, এটা কিন্তু আমি আবারও বলছি, এটা কিন্তু তুর্কি দুম্বা, এটা কিন্তু তুর্কি দুম্বা।
এই তুর্কি দুম্বা এটা আপনারা দেখবেন, আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিও দেখাবো। বাংলাদেশে যারা দুম্বা বিক্রি করে বা কত দামে মাংস বিক্রি করে সেটাও জানবেন। তো প্রাথমিকভাবে 4,500 টাকা এটা নির্ধারণ করা হয়েছে। আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এটা কবে নাগাদ পেতে পারে এটা কি আপনি বলবেন, ভাই বলবেন আর কি? উনি বলছে যে কালকে হলো আপনার বৃহস্পতিবার, কালকে হলো বুধবার, কালকে বুধবার দিনের 12টা বাজে আমার দোকানেই সবাই দেখতে পারবো আচ্ছা, এই দুম্বাগুলা। মানে দুম্বার মাংস তাহলে কবে প্রসেসিং হবে বা কবে পেতে পারে? বুকিং হলেই আমরা এটা ই করে দেবো, হয়তো শুক্রবার শনিবারের ভিতরে আল্লাহর মতো আমি আশা করি। আচ্ছা। যেহেতু এটা একটা মহৎ কাজ, আমি জানি যে আল্লাহ তালা এটা ঠেকাইবো না। হ্যাঁ। হ্যাঁ, তা আল্লাহর মতে হয়তো শুক্র শনিবারের ভিতরেই এটা জবাই হয়ে যাবে। হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা আবারও বলি যে দর্শক, আগামী শুক্রবার শনিবারের দিকে হতে পারে, ডেট ফিক্স করে বলা যাচ্ছে না, কারণ এটা একটু বুকিং নিতে হবে বা এটা প্রথম আমরা কিন্তু আপনাদের সামনে বলছি যে এরকম দুম্বার মাংস পাওয়া যাবে, সেক্ষেত্রে আপনাদেরও হয়তো বা একটু সময় লাগতে পারে। আমরা আশা করছি হয়তো বা শুক্রবার, না হলে শনিবার, আর এর মধ্যে বুকিং হয়ে গেলে ইনশাল্লাহ শুক্রবারই হয়ে যাবে। আপনি এই বিষয়ে আর কিছু বলতে চান? আমার কিছু বলার নাই, আমি মোটামুটি আপনাদের কথাই একমত। আচ্ছা, তাহলে 4,500 টাকা করে আমরা আপাতত ঘোষণা করলাম, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং দিবে, বুকিংয়ের উপরে আমরা ডিসিশন নিব পরে। ওকে, ঠিক আছে। জি, ধন্যবাদ। তো দর্শক, আমরা শেষ করি। আপনারা যারা তুর্কি দুম্বার মাংস যারা খোঁজ করছিলেন, যারা চাচ্ছিলেন, তারা কিন্তু নিতে পারবেন এই ভাইরাল খলিলুর রহমানের দোকানে শাহজাহানপুরে। আগামী শুক্র শনিবারের দিকে হবে। আপনারা এর আগে যোগাযোগ করে বুকিং দিতে হবে। যারা কেজি প্রতি আপনারা 2,000 টাকা বুকিং মানি, কেজি প্রতি 2,000 টাকা করে বুকিং মানি দিবেন এবং আপনারা আলোচনা করে নেবেন আমরা ফোনের মাধ্যমে, এই আর কি। এরপরে এটা নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আপনারা মন্তব্য করতে পারেন। মহতি একটা কাজের সাথে আমরা যুক্ত হতে পারছি, আপনারাও নিশ্চয়ই যুক্ত হবেন। কেউ গোশত না কিনলেও দোয়া রাখবেন। এটাই শেষ করি। আল্লাহ হাফেজ।